সাম্প্রদায়িক কথাবার্তায় উত্তাল বাংলার রাজনীতি। এবারে এই সাম্প্রদায়িক কথাবার্তার বিরুদ্ধে বিধানসভায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরাট বিস্ফোরকভাবে মন্তব্য করলেন বিরোধী দলনেতার বিরুদ্ধে। এছাড়াও বিরোধী দলনেতাকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে এক বিস্ফোরক মন্তব্য। ফের দলবদল করতে পারে, পড়তে পারে লাল জামা, শুভেন্দুকে নিয়ে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। তো চলুন দেখে নেব বিরোধী দলনেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সকল রাজ্যবাসীর জন্য এবং সকল মুসলিম সম্প্রদায়ের জন্য কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো চলুন শুরু করা যাক। বলা হচ্ছে মুসলিমদের আঘাত করার জন্য চ্যাংদোলা ইস্যুতে মমতা গর্জে উঠতেই পাল্টা গিরগিটি বলে কটাক্ষ শুভেন্দু। সংখ্যালঘু মুসলিম বিধায়কদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর থেকেই এই চ্যাংদোলা ইস্যুতে উত্তাল বিধানসভা। তৃণমূলের সাপ কথা, ধর্মের ভিত্তিতে এমন হুঁশিয়ারি দেওয়া যায় না। তারপরেই ওই দিন পাল্টা কাগজ উড়িয়ে প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। ওই দিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই বিজেপি এবং তৃণমূল বিধায়কদের মধ্যে তুমুল বচসা শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রীর ভাষণের মধ্যেই চিৎকার শুরু হয় বিজেপি বিধায়করা। সংখ্যালঘু মুসলিমদেরকে নিয়ে যেভাবে মন্তব্য করেছেন, সেই বিতর্কিত মন্তব্যের জোরে ইতিমধ্যেই উত্তাল রয়েছে গোটা বাংলার রাজনীতি। তারপরে বিধানসভায় এক বিরাট মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে বিতর্কিত মন্তব্য করায় সকলেই নিন্দার ঝড় তুলেছেন বিজেপি বিধায়কের বিরুদ্ধে। শুধু তাই নয়, এহেন মন্তব্য কোন রকমেই বরদাস্ত বলেও দাবি করেছেন তিনি। এহেন মন্তব্য করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়করাও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গর্জে উঠেছেন এবং 72 ঘন্টার মধ্যেও শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছে। অপর আপডেটে বলা হচ্ছে ফের দলবদল করতে পারেন, এবার লাল জামা পরবেন শুভেন্দু। বিধানসভায় বিস্ফোরক মমতা। বিধানসভায় দাঁড়িয়ে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষের সুরে দাবি করলেন বিরোধী দলনেতা বিজেপির রাজ্য সভাপতি হওয়ার চেষ্টা করছেন। এমনকি শুভেন্দু ফের দলবদল করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। সাসপেন্ড হওয়ার এই মুহূর্তে বিধানসভার অধিবেশনে অংশ নিতে পারছেন না তিনি। গত কয়েকদিন বিজেপি বিধায়কদের সঙ্গে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মতবিরোধের জেরে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। এর প্রতিবাদে ওই দিন বিধানসভা চত্বরে বিজেপি বিধায়কদের নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের উদ্দেশ্যেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতি উত্তাল পরিস্থিতি হয়েছে। তারই মাঝে কে হবে বাংলার বিজেপির রাজ্য সভাপতি, সেই নিয়ে তুমুল চর্চা চলছে কেন্দ্রীয় স্তরে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে সরাসরি শুভেন্দু অধিকারীকে নাম না করেই মন্তব্য করলেন যে তিনি সভাপতি হবার চেষ্টা করছেন, এমনকি ফের দলবদলও করতে পারেন বলে শুভেন্দু অধিকারীর নাম নিয়ে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেট দুটি আপনাদের কাছে উপস্থাপন করা। ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সকলের কাছে পৌঁছে দিতে বেশি বেশি করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।